আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আজকে একটু আলোচনা করব, বেশ কিছু আপডেট দেব। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু মহিলাদের এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে বিশেষ করে, এবং 25 বছর বয়স হলেই সেই মহিলারা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়। এবং যারা এসটি এসসি তারা পায় 1200 টাকা করে, এবং যারা জেনারেল তারা কিন্তু অবশ্যই পায় 1000 টাকা করে প্রতি মাসে। প্রতি মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে এই টাকাটা কিন্তু সকল মহিলার অ্যাকাউন্টে পেড হয়ে যায়। এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প, এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা সার্থক প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং প্রচুর লক্ষাধিক লক্ষ লক্ষ মহিলারা কিন্তু পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে। ঠিক আছে, তো এই প্রকল্পের অনেকের বিভিন্ন ধরনের অভিযোগ আছে। অনেকেই আমাকে কমেন্ট করে প্রায়শই, অনেকেই বলছে দাদা আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছি, কিংবা অনেকেই বলে ভাই আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলাম এখনো টাকা পাচ্ছি না, কিংবা এমনও কমেন্ট দেখেছি অনেকের সমস্যা হচ্ছে এরকম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর কয়েক মাস টাকা পেয়েছে, হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে, বর্তমানে টাকা পাচ্ছে না। এগুলো কেন হচ্ছে এবং এর কারণগুলো কি? যদি এরকম হয় তাহলে কি করতে হবে? আবার নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কি আবেদন করতে হবে? যদি আবেদন করতে হয় কিভাবে আবেদন করব? যদি আবেদন না করলে কোনো পদ্ধতি থাকে সেই পদ্ধতিটা কি, সমস্ত কিছু এ টু জেড দেখাবো। এবং অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে দেখাবো। আপনাদের স্ট্যাটাসটা চেক করে কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে আপনার স্মার্টফোন দিয়ে, মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। হাতে একটা স্মার্টফোন তো আছে, আর এখন ইন্টারনেট প্যাকেজ তো রিচার্জ করলে ইন্টারনেট তো অটোমেটিক থাকেই, 2GB 1GB 3GB নেট তো দেয়, সেই নেট দিয়েই আপনি চেক করতে পারবেন খুব সহজে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটা প্রকল্প যেটা 60 বছরের আগে পর্যন্ত পাওয়া যায়। 60 বছর বয়স হলে কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যায়, এবং এমন এমন প্রার্থী আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এবার আপনি দেখবেন যে আপনার বয়স কত, যদি 60 বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু সেটা নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ার কথা, তার জন্যই বন্ধ হয়েছে। আপনি দেখবেন যদি বয়স থাকে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তবুও বন্ধ হয়ে গেছে, তাহলে কেন বন্ধ হলো? হতে পারে আপনার ব্যাংকের কেওয়াইসি সমস্যা, তার জন্য হয়তো টাকা দিতে পারছে না, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকে ঢুকছে না, এমন ব্যাংকের সমস্যা থাকতে পারে, অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো সমস্যা হলে আপনারা অন্য কোথাও না গিয়ে সোজাসুজি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দপ্তরে যাবেন। সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আলাদা করে সেকশন আছে, সেই সেকশনে গিয়ে সেই দপ্তরে গিয়ে আপনি কথা বলুন। আপনার সমস্যা খুব দ্রুত আপনার সঙ্গে সঙ্গেই ঠিক করে দিতে পারে তারা। ঠিক আছে, তা না হলে 2-1 দিনের মধ্যে আপনার সেই সমস্যার সমাধানটা করে দেবে। যদি সমাধানের কোনো রকম উপায় থাকে তাহলে সেটাও বলে দেবে যে কি করতে হবে কি করতে হবে না। কোনো কাগজ থাকলে কাগজ জমা দিতে চাইলে সেটা চাইলে আপনার কাছে সেটা বলবে তারা, আপনি সেই মতো করে কাজ করবেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবার রিওপেন হয়ে যাবে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করেছে আজকে 3/12/2025 3 তারিখ কিন্তু পেমেন্ট রিলিজ করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এই টাকা রিলিজ করেছে 3 তারিখ। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখবেন, আমি স্ক্রিনশটটাও শেয়ার করছি এই মুহূর্তে অন স্ক্রিনে, যে টাকা ঢুকেছে তার প্রমাণ হিসেবে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার যদি আবেদন করতে হয়, যদি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন? দেখুন, দুয়ারে সরকার তো সারা বছর সবসময় থাকে না, দুয়ারে সরকার তাকে নির্দিষ্ট সময় বেঁধে হয়। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের ব্লকে ব্লকে আন্ডারে বিভিন্ন জায়গায় জায়গায় হয় দুয়ারে সরকার। তবে দুয়ারে সরকার ছাড়া আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন? এর জন্য আপনাকে যেতে হবে বাংলা সহায়তা কেন্দ্র অথবা বিডিও অফিসে যাবেন, অথবা বিএসকে সেন্টার বাংলা সহায়তা কেন্দ্রে যাবেন। সেখান থেকে আপনাকে সম্পূর্ণ গাইড করা হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে ফর্ম আপনি সেখান থেকে পেয়ে যাবেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে তো আপনি পাবেনই, তবে যখন দুয়ারে সরকার থাকবে না তখন কি করবেন সেটা বলে দিচ্ছি। আপনি বাংলা সহায়তা কেন্দ্রে চলে যাবেন, আপনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বিডিও অফিস, বুক লাইব্রেরি, এসআই অফিস, বিভিন্ন দপ্তরে এইসব জায়গায় কিন্তু থাকে এই বাংলা সহায়তা কেন্দ্র। এবং সেখানে যাবেন, বিএসকে সেন্টারে যাবেন, সেখানে বলবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাই, আবেদন করে দিন, তারা আবেদনও করে দিতে পারবে। তাদের যদি চান আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্মটাও আপনি পেয়ে যাবেন সেখান থেকে। এবং বলে রাখি, বিএসকে সেন্টার থেকে আপনি যদি রাজ্য সরকারের যে কোনো স্কিমের সুবিধা দিতে চান তাহলে কোনো টাকা কিন্তু আপনার খরচ করতে হবে না। কিন্তু আপনি যদি প্রাইভেট কোনো রকম অন্য কোনো সাইবার ক্যাফে, কম্পিউটার দোকানে যান তাহলে 10-5 টাকা আপনার জেরক্সের জন্য, আপনার প্রিন্ট আউটের জন্য, ফর্মের জন্য টাকা নিয়ে নেবে। তো কি দরকার আছে এত টাকা খরচা করার? তাই আপনাকে বলবো বিএসকে সেন্টারে যাবেন, সেখান থেকে আপনারা করে নেবেন এই কাজটা। এবং এই যে আমি স্ট্যাটাসে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনি চেক করবেন আপনার এই মাসের টাকা ঢুকলো কি ঢুকলো না, আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি বন্ধ হলো কেন, কিংবা চালু আছে কিনা, বন্ধ আছে কিনা, সেগুলো সমস্ত কিছু চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করে। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন। অবশ্যই এইভাবে করবেন, আমি যেভাবে দেখাবো, তাহলে কোনো রকম সমস্যা হবে না। তো চলে যাবেন গুগলে আপনি মোবাইলে যেতে পারেন, মোবাইলের মাধ্যমে অবশ্যই মোবাইলে গুগল ক্রোম ওপেন করে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে গুগল থেকে সার্চ অপশনে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আসবে,
আসবে, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা রয়েছে, নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে স্ট্যাটাস চেকের। দেখুন এখানে লেখা রয়েছে সার্চ ইউজিং। আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো মোবাইল নাম্বারটাই কমন রয়েছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার যেটা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে লিঙ্ক, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর পাশে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচাটা বসিয়ে এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার আইডি লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন যে কবে আবেদন হয়েছে, কবে আপনার এটা সাবমিট হয়েছে ব্লকে, এবং ব্লক থেকে সেটা অ্যাপ্রুভ করেছে কিনা, এবং আপনার আবেদনটা গৃহীত হয়েছে কিনা, এবং এরপর রয়েছে যে আপনার ডিস্ট্রিক্ট যে অফিসার রয়েছে তারা অ্যাপ্রুভ করেছে কিনা আপনার আবেদন ফর্মটা, সেটাও ডেট বাই ডেট, টাইম সমস্ত কিছু থাকবে। এরপর নিচের দিকে যাবেন, দেখবেন পেমেন্ট স্ট্যাটাস। এখানে রয়েছে নেম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি। এখানে ক্লিক করলে আপনি এই জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পরবর্তী নিচে একটা পেজ ওপেন হবে। এবার আপনি পেজটার নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে ভ্যালিডেশন সাকসেস রয়েছে, রেডি ফর পেমেন্ট রয়েছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাস, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে। যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, যাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু এখানে নিচে এই একটা সেকশন, দুটো লাইন, এই 3 নাম্বার, 4 নাম্বার একটা লাইন দেওয়া থাকবে। এখানে নিচে 4 নাম্বার একটা লেখা থাকবে, অপশন থাকবে। এখানে বন্ধ হয়ে গেছে, কোন মাস থেকে বন্ধ হয়েছে সেই মাসটার নাম দেওয়া থাকবে যাদের বন্ধ হয়েছে। তবে আমি যে আইডি লগ ইন করেছি তার কিন্তু চালু রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, সে টাকা পাচ্ছে, সেহেতু সেই স্টপ অপশনটা কিন্তু নেই। তবে এখানে দেখুন মাসের নাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর মাস দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেসে আছে, যদিও টাকা পেয়ে গেছে যারা আইডি, উনি কিন্তু পেমেন্ট পেয়ে গেছে। তবে এখানে এখনো আপডেট হয়নি, ওয়েবসাইটে আপডেট হতে 2-1 দিন সময় লাগবে। 2-1 দিন পরে এখানে কিন্তু পেমেন্ট সাকসেস লেখা চলে আসবে ডিসেম্বরটা। তো অবশ্যই আপনাকে বলবো, আপনি পেমেন্ট পেলেন কিনা ডিসেম্বর মাসের কমেন্ট করে জানাবেন। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করে থাকি। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।